আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি। এই তো আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকালে উঠে আমি আটার গোলা তৈরি করেছি। আসলে গোলাটা ভিডিওতে দেখানো হয়নি। বেলাবেলি ঝামেলা ছাড়া এই রুটিগুলো এত সফট ও নরম হয় এবং ফুলে অনেক বড় গোল হয়ে ওঠে। খেতেও অনেক মজা এবং টেস্টি হয়। অনেকগুলাই রুটি বানিয়েছি আর এদিকে ডিমটাও ভেজে নিলাম। এই ডিম ভাজা আর ছিল মাংসের তরকারি ছিল। এই মাংসের তরকারি দিয়ে আজকে আমাদের সকালে নাস্তায় খেয়ে নেব। আর এদিকে বাজারও নিয়ে চলে এসেছে। এই তো এখন বড়ইগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছও নিয়ে এনেছি অনেকগুলো, এগুলো বাছতে হবে। বড়িগুলো ধুয়ে সবাইকে দিয়ে দিলাম, ওরা বড়াই খেতে থাকুক আর আমি এই সুযোগে মাছগুলো উঠিয়ে রাখবো ফ্রিজে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক পদের মাছই এনেছে। আসলে যেদিন বাজার এনে সেদিন অনেক কাজ থাকে, হাতে সময় পাওয়া যায় না। এই বাজার উঠিয়ে রান্নাবান্না করে শেষ করতে করতে একদম 3টা 4টা বেজে যায়। আবার খেতে খেতে দেখা যায় যে আসরের আজানের সময় হয়ে যায়। আমাদের দেশে এই শাক বতুয়া শাক নামে পরিচিত। এক এক অঞ্চলে এক এক নাম। এই শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন। বতুয়া শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই বতুয়া শাক ভাজি করব আজকে ডিম দিয়ে। রসুন, কাঁচামরিচ, পেঁয়াজের ফুলকা দিয়েছি, ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা ডিমও ভেঙে দিয়েছি। এখন শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। বতুয়ার শাকে ডিম একটা ভেঙে ভাজি করলে খুবই মজা হয়, এত মজা টেস্টি। আমি এবার বতুয়ার শাক ডিম দিয়ে ভেজে খেয়ে দেখেছি, খুবই মজা এবং অন্যরকম টেস্ট আসে। এদিকে ফলি মাছের কোপ্তা ছিল, আমি বক্সে ভরে রেখে দিয়েছিলাম যে যখন প্রয়োজন মতো আমার সুবিধা মতো আমি রান্না করে নিয়ে খেতে পারবো। ফলি মাছের কোপ্তাও 2 কেজি করা হয়ে গিয়েছে। টমেটো সস দিয়েছি, আমি আবার একটু টমেটো সস দিই, স্বাদটা অন্যরকম আসে আর খেতেও অনেক মজা লাগে। টমেটো না থাকলে তখন টমেটো সস দিয়ে আমি তরকারি রান্না করি, খুবই মজা এবং টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।